দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই ঢাকার বাইরে চুয়াডাঙ্গায়, যেখানে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস কে লিটন। লিটন, চুয়াডাঙ্গা নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন? প্রচারণার প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? মেহেদি, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি জানতে চেয়েছেন, আমি চুয়াডাঙ্গা 2 নম্বর যে আসন রয়েছে সেই আসনে রয়েছি। এটি একটি সীমান্তবর্তী এলাকা। এই এলাকায় আসলে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখানে আমি সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি, চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা 2-এর বিভিন্ন জায়গায় গিয়েছি, গ্রামে গিয়েছি, চায়ের দোকানে গিয়েছি, বিভিন্ন আড্ডায় কথা বলেছি। তারা বলছে যে একজন যে এলাকার উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করবে, তার জন্য আসলে মূলত তাকে ভোট দেওয়া হবে। দেখছেন এখানে যারা রয়েছে, যারা ভোটার, তারা আসলে দীর্ঘদিন থেকে অনেকে যারা তরুণ ভোটার, তারা দীর্ঘদিন ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি। সেই আক্ষেপ কিন্তু আছে, কারণ তারা অনেকেই জানে না যে কখন ভোট হয়েছে, এমন অভিযোগ রয়েছে। তবে এবার যারা তরুণ ভোটার, তারা বলছে তারা ভোট কেন্দ্রে যাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তো এই যে জায়গাটিতে আমি রয়েছি, এখানকার যে বিএনপির যে প্রার্থী রয়েছে, তিনি হলেন মাহমুদ হাসান খান বাবু। বাবু খান নামে যার পরিচিতি অনেক বেশি এলাকায়, এবং তিনি বিজিএমের সভাপতি। তিনি দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে আসছে, বিভিন্ন সহযোগিতা করেছে, অনেকের চিকিৎসা করেছে, চাকরি দিয়েছে, বিভিন্ন সময় কিন্তু তাদের পাশে ছিলেন। এই কারণে কিন্তু তিনি আসলে এখানকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত। তিনি সবসময় এই এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন, দল মত নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়েছে। এমনটি কিন্তু প্রত্যেকটি জায়গায় যেখানে গিয়েছি সেখানে কিন্তু তার এই কথা কিন্তু প্রচলন আছে। তো এখানে আমাদের যার কথা বলছিলাম, এই চুয়াডাঙ্গা 2 আসনের যে প্রার্থী রয়েছে, ধানের শীষের যে প্রার্থী রয়েছে মাহমুদ হাসান খান বাবু, আপনি দীর্ঘদিন থেকে এলাকা মানুষের জন্য কাজ করছেন। আপনি সবসময়ের জন্য এলাকায় এসেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। আপনি অনেক বড় একজন ব্যবসায়ী, এবং সবচেয়ে বড় বিষয় হলো এই চুয়াডাঙ্গার একজন গর্বিত সন্তান। আপনি বিজেএমের সভাপতি, তারপর আপনি এখানে এসেছেন। এই যে দিনের পর দিন এলাকায় ঘুরছেন, এই রাতে শীতের মধ্যে বিভিন্ন দাঁড়ে যাচ্ছেন মানুষের। আসলে আজকে আপনার অনুভূতিটা কি? আসলে মানুষ আপনাকে কতটুকু আশাবাদী যে মানুষ আপনাকে বিজয়ী করবে, এবং আপনি বিজয়ী হলে এলাকার মানুষের জন্য কতটুকু কাজ করবেন, উন্নয়নের জন্য কতটুকু অবদান রাখবেন? ধন্যবাদ মাই টিভিকে। আপনি যেটা বলছিলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে, এই এলাকার জনমানুষের সাথে আমি ছিলাম। বিশেষ করে যে সময়টা আমাদের দল, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা একটা দুঃসময় পার করেছে, সেই দুঃসময়ে আমি তাদের সাথে ছিলাম। সেই জন্যই হয়তো বেশি করে এই এলাকার মানুষ, বিশেষ করে বিএনপির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা, তারা আমার কথা মনে রাখে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনশাল্লাহ অত্র এলাকার মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে, বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমরা আশাবাদী। এবং বিজয়ী হলে আমরা আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলো আমরা পালন করব। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো 2টা ভাগে ভাগ করেছি। একটা হলো আমাদের জাতীয় প্রতিশ্রুতি, যেমন ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষি কার্ড দেওয়া, প্রতিটা গ্রামে একজন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা, আমাদের মসজিদের ইমাম খতিবদের মাসিক একটা মাসোহারা দেওয়া, এগুলো আমাদের জাতীয় প্রতিশ্রুতির একটা অংশ। স্থানীয়ভাবে আমরা যেটা দাবি করছি, আমাদের এলাকার জনগণ যেটা দাবি করছে, যেহেতু চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান এলাকা, এখানে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা, এখানে কোল্ড স্টোরেজ করা। লিটন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা 2 আসনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন লিটন।